ছোট কাঁচা বাদামটা বলুন 84 টাকা, ছেড়ে দিলে আর পাবে না সোনার গৌর বলছেন। 2 লেস 106 106 106। মাছের অকশন হচ্ছে। এটা কত কিলোর ভেটকি? মোটামুটি 3-4 কিলো। বাপরে, এটা কি দাদা আজকে এখন তোলা? এই ট্যাংরাগুলো কত করে? ওটা 250 টাকা। কাঁটা এগুলো? কাঁটা নেই। এটা হচ্ছে পুকুরের পাঙাশ আর পুকুরের বাউল। কাঁসাফল নদী আর সমুদ্রের মোহনা হচ্ছে এইখানটা। রিমাল ঝড়ের চোখ রাঙানিকে উপেক্ষা করেই এবার আমরা চলে গেলাম দুবলাগড়ি সি বিচ। ওড়িশার এই অফবিট সি বিচটা এতই সুন্দর যে বারবার যেতে মন চায়। এই নিয়ে দ্বিতীয়বার গেলাম। বিস্তীর্ণ বালুতট, নির্জনতা আর ঝাউবন আপনাকে বারবার হাতছানি দিয়ে ডাকবে। আমরা এবারে থাকা খাওয়ার প্যাকেজ একটি সুন্দর রিসর্টে গিয়ে উঠলাম আর দারুণ খাবার দাবার সহ একটা দিন দারুণ কাটালাম। ঝড়ের রুদ্র রূপ এবার খুব কাছ থেকেই দেখলাম, আর তার সাথেই মাছের বাজার, অকশান ইত্যাদি নানান অভিজ্ঞতা হলো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা কোথায় চলেছি আজকে? দুবলাগড়ি আর বাগদা বিচ। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে দুবলাগড়ি সবাই মিলে যাব। 1 মাস আগে আমরা দুজনে মিলে গিয়েছিলাম দুবলাগড়ি, দেখে এসেছি। জায়গাটা খুব ভালো লেগেছে, নির্জন সমুদ্র সৈকত। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের প্ল্যান্টের একদম টাউনশিপ থেকে। পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে ওড়িশার দুবলাগড়ি সি বিচের দূরত্ব প্রায় 160 কিলোমিটার মতো। বাই রোড আমাদের যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। দুবলাগড়ি ট্রেনে যেতে চাইলে বালাসর স্টেশনে নেমে আপনারা অটো বা কার ভাড়া নিয়ে নেবেন। শালপিয়ালের জঙ্গল ছেড়ে আমরা বঙ্গোপসাগরের বালুতটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের উঠলো বাই, তো কটক যাই। এখন বেলা 11টা বাজে। আমরা বেরিয়েছি দুবলাগড়ি যাব, বাগদা সি বিচ যাব। আজকে এখানে ভোট, মানে মেদিনীপুরে ভোট। তো যাই হোক, মোটামুটি ফাঁকা রাস্তা পেয়েছি। আমাদের তো ভোট দেওয়া আগেই হয়ে গেছে, হোম টাউনে আমরা যে যার ভোট দিয়েছি। তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে খাবো। এখন 11টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। ভাবুন একবার, অ্যাকচুয়ালি বেরোবার তারায় বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাড়াহুড়ো করে গোছানো তো। কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে, কিন্তু এখন খেলে আবার দুপুরে গিয়ে লাঞ্চ কি করে করব জানি না। এই যে হাই রোড দিয়ে এই যে যাচ্ছি আমরা দুবলাগড়ির দিকে। এই রাস্তা থেকেই ডান দিকে যদি আপনারা আসেন মখরামপুরে, এই জায়গাটা হচ্ছে রাজা হোটেল। চলুন ভেতরে কি পাওয়া যাচ্ছে দেখি। কিরে, ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে, কিন্তু বেশি খাস না। আমরা জাস্ট একটা করে ইডলি সবাই নিয়েছি, আর সবাই ইডলির উপর ঝাঁপিয়ে পড়ছে, যেন সবাইকে খিদেও খুব পেয়েছে। ভালো না ইডলিটা? এমনি ইডলি ভালো, চাটনিও ভালো। এখানে রাজা হোটেলে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছু পাবেন, এবং খাবার দাবার কিন্তু খুব ভালো। আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে বেরোলাম, এখন বাজে 12টা 10। দুবলাগড়ি যাবার রাস্তায় আমরা প্রায় এসে গেছি, আমাদের হোটেলের কাছাকাছি। এই যে বিক্রি হচ্ছে 320 টাকা করে কিলো। আসার পথে যদি ইচ্ছে হয় আপনারাও কিনে নিয়ে যেতে পারেন। আমরাও ভাবছি নিয়ে যাবো যাওয়ার সময়। প্রচুর এখানে আশেপাশে প্রচুর ভেড়ি আছে, সেই ভেড়ি থেকে তোলা হচ্ছে, ফ্রিজিং হচ্ছে, বরফ দেওয়া হচ্ছে এখান থেকে। এই রাস্তায় পড়ে যাচ্ছে, ওই দেখো ভেড়ি থেকে তোলা হলো। ওরে বাবা, অবশেষে চলে এসেছি দুবলাগড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে। আর এখানে আমরা আজকের দিনটা থাকছি। সারা দিনে কি কি করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার তো করবই। আর বিচটা এখনই যেন ডাকছে, কিন্তু আগে লাঞ্চ করে নেবো। অনেক বেলা হয়ে গেছে, 2:30 প্রায় বাজে।
আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে কিভাবে বিচে যাবেন। এই যে মোটরেবল রোড একদম পুরো সি বিচ অব্দি যাচ্ছে, আর যাওয়ার রাস্তাতেই ডান দিকে এই যে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট, আর এই দিকে হচ্ছে বিচ, আর এইটা ওদের পার্কিং। ভেতরেও অল্প একটা দুটো গাড়ি হলে পার্কিং করা যাবে, বেশি হলে ওরা তখন ওইখানে পার্কিং করে। এবার যাই দেখতে আমাদের রুম। আগের বারে আপনাদের এই রুমটা আমি দেখিয়েছিলাম এসে, আমরা থাকছি এইটায় 309 308, এই যে 308 আর 9 পাশাপাশি। ঠিক আছে, রুমটা তো মোটামুটি পরিষ্কার, আমরা আগের বারেও দেখিয়েছি আপনাদের। এই দেখুন এসি, বড় খাট, 3 জনের যথেষ্টই হয়ে যায়। এখানে একটা চেয়ার টেবিল আছে, পর্দা দেওয়া রয়েছে, এখানে ফ্যান দেওয়া রয়েছে। আমরা এবারে বাথরুমটা দেখে নেব। ওয়াশ বেসিন, তার পাশেই হচ্ছে টয়লেট, একটা মিরার দেওয়া রয়েছে এখানে, ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে টয়লেট। এই যে বাথরুম, গিজার দেওয়া রয়েছে, এক্সস্ট রয়েছে। এই হচ্ছে ওভারঅল দুবলাগড়ির এই রুমগুলো আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, আবার দেখালাম। এবারে এসে আমরা থাকছি, কাজেই আজকে মজাটা অন্য রকমের। এর আগেবারে চলে গিয়েছিলাম, তো রুম তো যথেষ্টই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছেন এই যে গ্রাস টাইপের এরকম দেওয়াল করা রয়েছে, এটা বেশ ভালো লাগে দেখতে। আর এদের খাবার দাবারও ভালো, যখন আমি লাঞ্চ করবো তখন তো দেখাবোই। আর সাজানো গোছানো বাইরেটাও খুব সুন্দর। আজকে দেখছি অনেক পর্যটক এসছেন, যেহেতু গরমের ছুটি চলছে এখন, তো সামনের বর্ষাতেও খুব ভালো লাগবে, বা শীতকালে তো বটেই। অবশ্যই চলে আসুন। সারা দিনটা কিভাবে কাটাই আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। চলুন যাই, লাঞ্চটা সেরে নিই আগে। আজকে প্রচুর পর্যটক আছেন, সেই জন্য আওয়াজ তো হচ্ছেই। আমি মাইক্রোফোনটা সঙ্গে এখনো বার করিনি, আর কি ব্যাগে রয়েছে। তো যাই হোক, খিদে প্রচণ্ড পেয়ে গেছে, প্রায় 3টে বাজে। কি কি নিয়েছি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা প্যাকেজে এসেছি, প্যাকেজেও আসতে পারেন, বা আলাদা করে রুম আর খাওয়া দাওয়া আলাদা করেও করতে পারেন। তো আমরা কিন্তু প্যাকেজে এসেছি, পার হেড পার ডে প্যাকেজে। তো সেটা আমি পরে লাস্টে জানিয়ে দেবো যে কত টাকা করে কি নিয়েছি আমরা। তার আগে দেখে নিন আজকে খাবারে কি আছে। 4 বেলা খাওয়া মানে প্যাকেজের মধ্যে আছে, লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, রাত্রে ডিনার, পরদিন সকালের ব্রেকফাস্ট, এই যেরকম হয়। তো আমরা আজকে সকালবেলা কি কি লাঞ্চে পেয়েছি সেটা দেখাই। ভাত, আমার ফেভারিট এই যে চিপস, আলু চিপস, ডাল, এটা হচ্ছে আলু পটল, চিংড়ির মালাইকারি 1 প্লেটে 4 পিস করে, আর এটা হচ্ছে ভেটকি কালিয়া, ভেটকি মশলা বলা যায়, বেশ একটা কষা কষা ব্যাপার। সাইজটা দেখি, বেশ ভালোই সাইজ। চাটনি আছে। খাওয়া শুরু করি। পাঁপড়টা এখনো আসেনি, লাস্টে আসবে, এখন থেকে দিলে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য লাস্টে দিতে বলেছি। এই হচ্ছে পুরোপুরি স্যালাডের সাথে পরিবেশন করেছে। এবারে আপনাদের যদি সবজি লাগে, ডাল লাগে বা চিপস লাগে, এই সমস্তগুলো আপনারা বলবেন। মাছটা কিন্তু ফিক্সড থাকবে আর কি, মানে পিস মাছের একটা করে ভেটকি, বা এইটাই নিয়ম আর কি। এখান থেকে বেরিয়ে এবারে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্র সোজা, এই যে পার্কিং বলেছিলাম, পার্কিংটা এইখানে আমি দেখাই। এই তোরা আবার আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস রে? সমুদ্রে চোবাবো তোদের। কি হয়েছে? বেগুন হয়েছে? এদের দুজনের শুধু চোখ হচ্ছে কোথায় সবজি হয়েছে, বেগুন হয়েছে। আমরা 3 জনে আজকে ভেবেছি যে জলে এখন নামবো না, মানে আমরা ভেবেছি পাড়ে আড্ডা, কতটা কি হবে জানি না, কেননা আমার চোখে একটা ইনফেকশন হয়েছে, আর ওদেরও খুব একটা ইচ্ছা নেই। দেখা যাক। একটা গ্রাম্য পরিবেশও পাবেন এখানে আসলে, তাছাড়া পর্যটকের ভিড় তো আছেই আজকাল, যার জন্য গান বাজনাও চারিদিকে চলছে। এই যে আমরা চলে এসেছি একদম ঝাউবনের কাছে, যেটা পেরোলেই সমুদ্র।
গতবারে আমরা হঠাৎ করে চলে এসেছিলাম, তখন আমরা থাকবো বলে তো আসিনি, কিন্তু এবারে একেবারে থাকবো বলে রেডি হয়ে এসেছি, যার জন্য এনজয় করতে পারছি বেশি। একটা দিন পুরো পাওয়া যাবে, কালকে সকাল অবধি। চলে এসেছি ঝাউবনের কাছে, এখানে একটা দোকান হয়েছে, আগের বারে এসে দেখিনি। এখানে কিন্তু দোকান ছিল না। এখানটা প্রচুর পার্কিং আছে, যারা আপনারা কোনো হোটেলে থাকবেন না, আসবেন এমনি এসে চলে যাবেন, তাদের জন্য এখানে পার্কিং আছে। এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এইখানে সবাই গাড়ি পার্কিং করেছে, যারা এসে কোথাও থাকবে না চলে যাবে। এই যে আই লাভ দুবলাগুড়ি, আমি আগে দেখিয়েছি এগুলো সবই। সমুদ্র হাতছানি দিয়ে ডাকছে, চলুন। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets but if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. আমরা ভেটকি আর চিংড়ি সবকিছু খেয়ে এবারে শামুক আর ঝিনুক তুলতে দুবলাগুড়ি থেকে বাগদা বিচ অব্দি হেঁটে যাচ্ছি। আপনারা যদি বাগদা বিচে থাকেন, সেখানেও অনেকগুলো ক্যাম্প রয়েছে, আর দুবলাগুড়িতে তো থাকতেই পারেন। আমি আগেও দেখিয়েছি দুবলাগুড়িতে থাকার কয়েকটা জায়গা, হোটেল, আর আমাদের যে হোটেলটা আমরা রয়েছি সেইটাতেও থাকতে পারেন, খুব ভালো। কিন্তু যখন পর্যটক একটু কম থাকে তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আগের বারে আমরা বেশ নির্জনটা ব্যাপারটাকে উপভোগ করেছিলাম, এবারে ছুটি টুটি আছে সেই জন্য বেশি একটু লোক এসছে, কিন্তু যাই হোক ভালো লাগছে। এইটা কি সুন্দর কালারটা না? একজন লেগে আছে, সবাই ছেড়ে দিয়েছে, হাঁপিয়ে গেছি আমরা, সব তুলতে হাঁপিয়ে গেছি, একজন লড়ে যাচ্ছে এখন। মাছ, ওটা মাছ নয়, ওটা জাল, একটা বড় জাল। ছোটতে আর মন বলছে না, এখন বড় কিছু দেখবে আশা করছে। বাগদা বিচের যেখান থেকে সমুদ্র অ্যাক্সেস করে সেই জায়গাটা এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একই রকম দুবলাগুড়ির মতো, এই যে পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র। সকলে এবার চলে যাচ্ছে জল তেষ্টা পেয়েছে, আমরা সঙ্গে জল আনিনি, সেই জন্য আমাদের হোটেলের কাছাকাছি একটা দোকান আছে, সেখানে একটুখানি আমরা কি বাবা এক ব্যাগ শামুক আর ঝিনুক তুলে নিলাম, কালেকশন করেছে। তো আমরা যেখানে এখন আছি এটা হচ্ছে বাগদা বিচ। এই যে ঝাউবন দেখছেন, এই ঝাউবনটা ক্রস করে গেলে বেশ কিছু রিসর্ট আর ওই জঙ্গল ক্যাম্প, যেগুলো বিচ ক্যাম্প, সেগুলো রয়েছে। ভীষণ এনজয় করা যায় বিকালবেলাটা। সমুদ্র আর জল আস্তে আস্তে এগিয়ে আসবে, 5টার পরে এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন জলটা, তখন স্নান করতে পারবেন। লাঞ্চ টাঞ্চ করে সেই যে সমুদ্রের ধারে গিয়েছিলাম, এখন ফিরলাম, সন্ধে হয়ে গেছে, আর খুব সুন্দর করে ওই যে রিসর্টটা সাজানো হয়েছে।
ঘুরে টুরে এসে সমুদ্র থেকে সবাই একটু টায়ার্ড, কিন্তু এখন তো সবে সন্ধে, গল্প আড্ডা আর সঙ্গে পাকোড়া আর চা। প্যাকেজের মধ্যে বিকালের চা আর পাকোড়াটা অ্যাড আছে, তো সেইগুলো আমরা এখন খাবো, গল্প করব, মজা করব, গান করব। বেশ মুচমুচে, চাইলে একটু ব্যয় করে মুড়ি নিয়ে আসবেন। তো ডিনার টাইম এখন প্রায় 10টা বাজে। আমরা চলে এসেছি ডাইনিং হলে। আমরা রাত্রিবেলা চিকেন আর রুটি আর সবজি খাচ্ছি। এখানে প্যাকেজে তাই আছে, রাত্রিবেলা চিকেন দেওয়া হয়, রুটি অথবা ভাত আপনারা নিতে পারেন, যে যার যেটা ইচ্ছা। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা মোটামুটি আমরা সারাদিনই জার্নি টার্নি করে এসে একটু টায়ার্ড। তারপরে কালকে সকালবেলায় আবার একটুখানি সমুদ্রের ধারে টারে যাবো, একটু ঘুরবো, তারপরে ব্যাক করব। ব্রেকফাস্ট অবধি এখানে প্যাকেজ আছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো কাল সকালে সঙ্গে থাকুন, কালকে দেখাবো কি কি করছি। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের গান টানগুলো একটু আধটু যাওয়া হলো, বেশি আমরা এনজয় করলাম একটা সিনেমা দেখে। ল্যাপটপ সঙ্গে ছিল, আমরা সিনেমা দেখছিলাম। এখানে এখনো রুমে টিভি লাগানো হয়নি, হয়তো ভবিষ্যতে লাগানো হবে। তো যাই হোক, আমরা একটা সিনেমা দেখে এবারে খেতে বসেছি আর কি। চায়ের কাপ হাতে, গুড মর্নিং সবাইকে। আর রিমাল শুরু হয়ে গেছে, মানে রিমাল ঝড়। দুবলাগড়িতে আমরা এখন রয়েছি, জানি না কতটা বাড়বে এখানে, ল্যান্ডফল এদিকে হবে না শুনছি, কিন্তু আমরা ফেসে গেছি বলতে গেলে, জেনে শুনেই এসছি অবশ্য। এখন আপাতত অল্প বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, এই যে আকাশের অবস্থা। আমরা এখন চলে এসেছি দুবলাগড়ি সি বিচের কাছাকাছি যে ফিশ মার্কেট আছে, মাছের আড়তে। রিমাল ঝড়ের প্রকোপ তো শুরু হয়ে গেছে, আর এই অবস্থাতেই আমি যাচ্ছি কাঁসাফল নদী দেখতে। এই যে মাছের আড়ত, এই মাছের আড়তের যে মোহনাটা আর কি, কাঁসাফল আর সমুদ্রের মোহনা। ওই যে কাঁসাফল নদী দেখা যাচ্ছে, ট্রলার রয়েছে এই নদী থেকে, এই দিক দিয়ে বেরিয়ে যায় সমুদ্রে। দেখুন ওই দিকটা সমুদ্র, আর এইটা হচ্ছে মাছের আড়ত। এবার আমরা দেখবো চিংড়ি, এখানকার ফেমাস যেটা ভেরি চিংড়ি, সেইটা এসেছে এখানে। এখনো আইসে ফেলা হয়নি। 240। আর এই ছোট চিংড়ি কত করে হচ্ছে? ছোট চিংড়ি গুলো 100 ছোট কাঁচা বাদামটা বলুন 84 টাকা। ছেড়ে দিলে আর পাবে না সোনার গৌর বলছেন। 84, 86, 86 টাকা, 86 টাকা। কাঁচা বাদাম, ছোট কাঁচা বাদাম, ওটা বড় কাঁচা বাদাম নিয়ে যাও। 86 টাকা এক, 88, 88, 88। মাছের অকশন হচ্ছে, মাছের অকশন আমি প্রথম দেখলাম। 190 টাকা এক, 190 টাকা, 190 নেবো, 190 নিচে নেবো। বড় কাঁচা বাদামটা কম, বড় কাঁচা বাদাম বলো, এটা লাখ টাকা নেবো। 125 বড় কাঁচা বাদামটা হচ্ছে 125, 130, 135, 140, 145, 155। এই যে চিংড়িটা দেখছি, এটাকে বলে ভেনামি। এই ভেনামি চিংড়ির দাম শুরু হচ্ছে এখানে কত করে? এটা 310 টাকা করে, 25 গ্রাম মাল আছে 310। এই ট্যাংরাগুলো কত করে? ওটা 250 টাকা। 250 টাকা। আমার এই ট্যাংরাগুলো পছন্দ হলো, একদম জ্যান্ত, তো সেটা মোটামুটি 500 একটু বেশি হবে, 240 বলছে। যাই হোক, ট্যাংরা কিনছি, ট্যাংরা 170 টাকা দিয়ে আমি 700 গ্রাম মতো মাছ নিলাম, নিয়ে জ্যান্ত ট্যাংরা নিয়ে বাড়ি যাবো। আর 300 টাকা করে কিনেছি হচ্ছে চিংড়ি, যেটা এখানে ভেনামি বলে। দেখাচ্ছি, এই যে অকশন হয়ে 300 টাকা করে হলো। এটা কত? 40 টাকা কিলো। 40। ছোট ছোট পুঁটি মাছ 40 টাকা কিলো, 40 টাকা। আসলে পুঁটি মাছ নিয়ে গিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, পুঁটি মাছের টক, পুঁটি মাছের ঝাল, যা ইচ্ছে খান, 40 টাকা কিলো। মাছ কেনা হলো, এবারে ওইদিকে যাচ্ছি, ওইদিকে নাকি আম আছে। কত করে কেজি? 55 টাকা। তোতাপুলি 55, আর ওইটা বেগমপুলি
70 টাকা কিলো। বেগুন ফুলি ছোটটা হচ্ছে 50 টাকা, আর বড়টা কত বললেন দাদা? 60 টাকা। 50 টাকা, 60 টাকা। ভাবা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সব আমের দাম 100 টাকার ওপর। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আম, মাছ, সবজি সবকিছু কিনে নিয়ে এবারে হোটেলে ফিরে যাচ্ছি। দারুণ লাগলো সকালটা, এরকম সকাল আমরা খুব একটা দেখি না। আজকে 26শে মে 2024, রিমাল ঝড় আসছে। আমি এখন দুবলাগড়ি সি বিচের সমুদ্রের ধারে, জনমানবহীন বিচ। রিমাল ঝড়ের ভয়ে অর্ধেক শূন্য হয়ে গেছে। 7 জন, এই আমরা 7 জন, এই 3 কিলোমিটার বিচে আমরা অনলি 7। বাপরে, এবারে আবার বৃষ্টি বাড়ছে, বৃষ্টি বাড়ছে, ঝড়ও আস্তে আস্তে একটু হাওয়া চালাচ্ছে, মানে যত সময় যাচ্ছে প্রকোপটা বাড়ছে রিমালে। আর এই যে সমুদ্র একবারে উত্তাল। The city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take